দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দানই মানুষের বালা মুসিবত বিপদ সমস্যাকে দূর করতে পারে। দানই মানুষের কবরের শাস্তি বন্ধ করতে পারে। দানই মানুষের পাপকে মিটাতে পারে, সেইভাবে পানি যেমন আগুনকে নিভাতে পারে। দানই বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে বিচার শেষ হওয়া পর্যন্ত। দানই আল্লাহর অসন্তুষ্টিকে সরিয়ে সন্তুষ্টি নিয়ে আসতে পারে। ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রমে এক ইবাদত দান। দান করেই জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। ওমরা করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে দান। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের কাছে মানুষের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা কিনে নেবে আমার কাছ থেকে টাকা দিয়ে এবং নিজেকে দিয়ে। এরকম ইবাদত পৃথিবীতে নেই যা একটা থেকে আর একটা ঘটাতে পারে। যদিও মানুষ এখন ঘটা করে উমরা করতে যাচ্ছে, আবার সপরিবারে যাচ্ছে, এটা তো প্রায় অনেক অংশেই লোক দেখানো ফ্যাশনের অন্তর্ভুক্ত। ছবি তো আছেই। সারাদিন কি করছে না করছে আহাল পরিবার দেশ বন্ধু আত্মীয় স্বজন সবকে দেখাচ্ছে যে এখন এই যে তপ চলছে, এ দেখো এক অবাক ইবাদত। রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়, কথা ঠিক, কিন্তু দানের চেয়ে শক্তিশালী ইবাদত তা নয়। প্রতি মাসে যদি আপনি দুবার তিনবার করে উমরা করেন, তবে আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না, কোনো পথ নেই। যদি কবুল হয় তাহলে আপনার উপকার। মরা মানুষের উপকার করার দুইটা পথ, একটা মুখের দোয়ার, একটা হলো দান। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদকে দিন রাত দান করে, রাতে ও দিনে। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে। জি, প্রকাশ্যেও দান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, পথ অনেক, পরিস্থিতি খুব জটিল, রৌদ্র বেশি, খাদ্য পানি নেই, টাকা পয়সা নেই, কে কী করতে পারো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, অর্ধেক দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। লোক সংখ্যা ছিল 30,000, মানে 15,000 মানুষকে 15,000 উট দিবেন এবং 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। তার নাম উসমান গনি। ব্যবসা এইভাবে করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য ব্যবসা করি। সরকারকে উঠানো নামাবো, এই জন্য আমি ব্যবসা করি না। ব্যবসা এইভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, যারা তাদের অর্থ সম্পদ দান করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তারা চিন্তিত হবে না, সেদিন তারা আতঙ্কিত হবে না। বিচারের মাঠে থাকবে না তাদের আশঙ্কা, থাকবে না তাদের চিন্তা। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়ায-যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন-নাস, জান্নাত ওদের জন্য যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। জান্নাত ওদের জন্য যারা, এক নম্বরে এটা এসেছে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, মানে সবাকেই দান করতে হবে। বিত্তশালীও করবে, ভ্যান চালকও করবে। অল কাযিমিনাল গায়জ, আর রাগ দিয়ে কোনো কাজ নেবে না। অল আফিনা আনিন নাস, আর মানুষকে মাফ করে দিবে।